আর এখন এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার চলছে, এই সরকারই থাকুক, আমাদের এই 8 দফা দাবি পূর্ণাঙ্গভাবে না মানা পর্যন্ত আমরা মাঠ থেকে লড়ব না। এটা কি সবাই একমত? তাহলে সবাই কিন্তু চোখ কান খুলে রেখে চলবেন যে মন্দিরে, প্রতিটা মন্দিরে মন্দিরে প্রতিমা ভাঙবার জন্য ওরা ভাঙলেই শান্তি পায়। ওদের জন্মই হয়েছে অসুরের ঘরে, ওদের রক্তই অসুরের। এজন্য যারা মূর্তি ভাঙে, কোন মুসলমান মূর্তি ভাঙতে পারে না, কারণ যদি মুসলমান যদি সে নবীকে মানে, সে কোনোদিন মূর্তি ভাঙতে পারে না। আজ গতকাল একজন মাওলানার কথা শুনছি, আমি নিচে ফেসবুকে দেখেছি। আর তাহলে তারা মূর্তি ভাঙছে, অর্থাৎ ওদের জন্মে ভেজাল আছে। আর যাদের জন্মে ভেজাল আছে ওরা অসুর। ওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে এই কালো হাত যেন ভেঙে দিতে পারি, এই জন্য আমাদের প্রতিটা সনাতনী ছেলে মেয়ে শক্ত হাতে এগিয়ে আসতে হবে। জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা, শক্তির দ্বারা, অর্থের দ্বারা তবু আমরা সনাতনকে জাগিয়ে তুলব এই বিশ্বের বুকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর